আসসালামু আলাইকুম। আদাব। সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও বাংলাদেশে দেশে অগণিত হাজার হাজার মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের নেতাকর্মী জেলের মধ্যে আছেন, তাদের পক্ষে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। অন্যদিকে শুধু ইউনূসের মূর্তি বানিয়ে কাদার পিঠে চড়িয়ে কোথাকার কোন আমলের স্টাইলে ঈদ উৎসব করার চেষ্টা করা হয়েছে, মিছিল করা হয়েছে। হাজার হাজার শ্রমিক ঈদে বাড়ি যেতে পারেনি, বেতন পায়নি, বোনাস পায়নি, ছেলে মেয়েদের কাপড় কিনে দিতে পারেনি। তাদের প্রতি সহানুভূতি। তো এই মুহূর্তে আমাদের তেমন কিছুই করার নেই। আমরা চেয়ে আছি সুদিনের প্রত্যাশায়। এই ঈদের দিনেও বা কয়েকদিন ধরেই সারা দেশে একটা অস্থিরতা আছে। সারা দেশেই মারামারি কাটাকাটি আছে। ঈদের দিনেও একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। এই ঈদের দিনেও জয় বাংলা স্লোগান কেন্দ্র করে নাটোরে মারামারি হয়েছে, অন্যান্য জায়গায় মারামারি হয়েছে, অনেকে আহত হয়েছেন। অর্থাৎ একটা অস্থিরতা দেশে বিরাজমান, এবং এই অস্থিরতা সৃষ্টির পিছনে সবই হচ্ছে মেটিকুলাস প্ল্যান। অর্থাৎ দেশটিকে কিভাবে একটি জঙ্গি রাষ্ট্র বানানো যায়, অথবা কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়, তারই পরিকল্পনা এই ইউনূসের এবং তার সাঙ্গপাঙ্গদের। তারা আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিচ্ছে। সেই সব সমন্বয়ক, ক্লাউন পার্টির, এনসিপি মানে ন্যাশনাল ক্লাউন পার্টির নেতারা, কর্মীরা, সমন্বয়করা ঢাল নাই, তলোয়ার নাই, নিদুরাম সর্দারের মতো হুঙ্কার দিয়ে যাচ্ছে। আজকে দেখলাম একটি পোস্টে, একটি নিউজে, ক্লাউন পার্টির আহ্বায়ক নাহিদ বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাকি গণদাবিতে পরিণত হয়েছে। কিসের মাপকাঠিতে ওরা গণদাবির কথা বলছে আমরা জানি না। আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলো দেখছি, দেশের মানুষ হাহাকার করছে শেখ হাসিনার জন্য। আওয়ামী লীগের আগেই ভালো ছিল বলে চিৎকার করছে। শুধু নাহিদই নয়, পাটোয়ারি, হাসনাত এবং আরেকটা কি সামান্তা, 35-40 জনের পথসভায় হুঙ্কার ছাড়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। মানুষের দাবি। গত কয়েকদিনে আপনাদের মনে আছে, আমি মাসখানেক আগে আরেকটি পোস্ট দিয়েছিলাম যে নাহিদ উপদেষ্টা পদ ছেড়ে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হবে, এবং সে আর পুলিশ প্রটোকল সাধারণত আইন নিয়মে পায় না। তাকে যেখানে পাবেন গণধুলাই দিবেন। আমরা দেখেছি নাহিদকে বরিশালে কোনো রকম এসে পুলিশের সহায়তায় গণধুলাই থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু অন্য কিছু সমন্বয়গত পার্টি, ক্লাউন পার্টির নেতারা যেখানেই গিয়েছে সেখানেই গণধুলাই অথবা পিটুনির শিকার হয়েছে, পাবলিকের কাছ থেকে, অথবা যাদেরকে নিয়ে তারা বৈষম্য আন্দোলন শুরু করেছিল, অথবা এনসিপি করেছে, তাদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে। আমরা হাতিয়ার খবর জানি, হান্নান মাসুদ কিভাবে পিটানো হয়েছে। আমরা আরো অনেক কিছু জানি। গত 2 দিনে সুনামগঞ্জে 2জন সমন্বয়কে পিটানো হয়েছে।
মাহফুজের বাড়ি রামগতি না কোন জায়গায়, আমি এখানে মনে করতে পারছি না। মাহফুজের যে মাস্টার মাইন্ড বলে পরিচিত, তথ্য উপদেষ্টা করা হয়েছে তাকে, তার বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে বিএনপির ছেলেরা। অর্থাৎ আরেক জায়গায় দেখলাম কোন জায়গায় এক সমন্বয়ককে একই অবস্থা করা হয়েছে, পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভাঙে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানেই যাচ্ছে ওরা সেখানেই গণপিটুনির শিকার হচ্ছে, অথবা তাদের দলের লোকদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। সিলেটে হলো ইফতার পার্টিতে, সবই আমরা জানি। যারা নিজেরাই গণপিটুনির শিকার হচ্ছে, যারা বাইরে কোনো জায়গায় গেলেই জনগণ যাদেরকে ধাওয়া করছে, কোনো জায়গায় গেলেই তাদের লোকজন তাদেরকে ধাওয়া করছে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে, তারাই হুমকার দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগের নাকি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। অথচ আওয়ামী লীগ এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব করে। আওয়ামী লীগের 40% ভোটার, নেট ভোটার রয়েছে, সমর্থক রয়েছে। সে আওয়ামী লীগকে স্বপ্ন দেখে নিষিদ্ধ করার, নিজেদের পার দাঁড়াবার সুযোগ নেই কোথাও। এই সার্জিস আলম যা বেলকি দেখাচ্ছে তার এলাকায়, প্রথমে গেল শতাধিক গাড়ির বহর নিয়ে, সে নাকি জমিদারের ছেলে, তার পূর্বপুরুষ দাদা যে সম্পত্তি রেখে গিয়েছেন তাই দিয়ে সে ইলেকশন করতে পারে, এই ধরনের শতাধিক গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করতে পারে। পরের দিন আবার দেখলাম ভ্যানে চড়ে সে প্রচার করছে। এর পরের দিন দেখলাম টেম্পোতে চড়ে সে শোডাউন করছে। এই তাদের যে এই ক্লাউন পার্টির সাধারণ সম্পাদক আক্তারকে দেখলাম রংপুরে ভ্যানে চড়ে শোডাউন করছে। ভেলকিবাজি যে ক্লাউন, এদেরকে ক্লাউনই বলা উচিত, করছে। গোটা কয়েকজন ওই যে ছাত্ররা, কয়েক ছাত্র নিয়ে শখানেক বিষয় তাই নিয়ে যে লম্পজম্প করছে, খুঁটির জোরটা কোন জায়গায়? ওই যে কথায় আছে না, বিশাল কুদে অর্থাৎ সার কুদে খুঁটির জোরে। তো এই বিশালদের, এই সারদের খুঁটির জোরটা হচ্ছে ইউনুস মাস্তায় নামিয়েছে এদেরকে। একদিকে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের কোনো সিদ্ধান্ত নেই, আবার এদেরকে উস্কে দিচ্ছে। তাই বলি, ওই স্বপ্ন বাদ দাও। আমার যতটুকু মনে হয় এবং আমি মনে করি, গণমানুষের সিদ্ধান্ত হচ্ছে, তুমি বলছো নাহিদ গণমানুষের দাবি, আর আমি বলছি গণমানুষের সিদ্ধান্ত হচ্ছে, যেখানেই তুমি যাবে, তোমার সাঙ্গপাঙ্গরা যাবে, সেখানেই পাবলিকের হাতে ধুলাই খাবে। বাংলাদেশের কোথাও পা রাখবার জায়গা পাবা না যদি পুলিশ অথবা সেনাবাহিনীর প্রোটেকশন ছাড়া। পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশন ছাড়া যে জায়গায় যাবে সেই জায়গায় তোমাদের গণধুলাই দেওয়া হবে। এইটা হচ্ছে গণমানুষের সিদ্ধান্ত, দাবি নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং লম্পচম্ব বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিম হয়ে যাও, সোজা পথে চলো। রাজনীতি যদি করতে হয় বাংলাদেশে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ মানে এই দেশের 50% মানুষকে নিষিদ্ধ করে দেওয়া। আওয়ামী লীগ নির্বাচন আসতে না দেওয়া মানেই এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না। সেই কারণে বিএনপি আওয়ামী লীগের দরদি হয়ে বলে না। বিএনপি যে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থা নেয় আর নেয় না, দরদি হয় না। বিএনপি জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে গ্রহণযোগ্য নির্বাচন নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আবারও বলছি, সব কথার শেষ কথা,
গণমানুষের সিদ্ধান্ত, যেখানেই না হিজড়া যাবে সেখানেই গণপিটুনি হবে এবং শুরু হয়ে গিয়েছে সব জায়গায়, যেখানেই যাবে। ঢাকার বাইরে গেলেই পুলিশ ছাড়া এবং সেনাবাহিনীর ছাড়া যদি যায়, সেনাবাহিনী ছাড়া গেলেই তাদের গণপিটুনি দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।